হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি আগের থেকে একটু ভালো আছি, বাট পুরোপুরি ভালো এখনও হয়নি। তো বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, এখনও স্নো রয়েছে। হট করে তো স্নোফল হয়ে গেল। কোনো এই উইকে স্নোফল হওয়ার কথা ছিল না, তারপরেও হয়ে গেছে। এখানে তো কোনো ওয়েদারের ঠিক ঠিকানা নেই, তো কিছু করার নেই। তো স্নোফল হওয়ার কারণে ঠান্ডাটা আবার বেড়ে গেছে, এখন বাইরে -5। তো আমি তো জানোই তোমরা যে আবার ঠান্ডা লেগেছে, অসুস্থ। এবার কি হয়েছে, এখানে না তুমি হট করে চটজলদি ডাক্তার দেখাতে পারো না। ডাক্তার দেখানোর জন্য তোমার ইন্স্যুরেন্স থাকতে হয়। তো ইন্স্যুরেন্সের জন্য তোমাকে পেপার ওয়ার্ক দরকার। আমার পেপার ওয়ার্ক অলরেডি জমা করা আছে, বাট সব এখনও কিছু ফর্মালিটিস বাকি আছে। পেপারটা আমি এখনও হাতে পাইনি, তাই ডাক্তার দেখাচ্ছি না। আর সামান্য ঠান্ডা লেগেছে, ডাক্তার তাই দেখানোর খুব একটা দরকারও নেই। তো আমাদের দেশে তো জানোই যে ফার্মেসিতে গেলে ডাক্তার দরকার নেই, গিয়ে তুমি ওষুধ বলতে ক্যান্সারের ওষুধও দিয়ে দেবে যদি থাকে ওদের কাছে। কিন্তু এখানে সেটা হয় না। এখানে ওষুধ তোমাকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো রকম ফার্মেসি থেকে ওষুধ পাওয়া যায় না। হাতে গোনা 2-3টে ওষুধই পাওয়া যায়। তো আজকে আমার যেহেতু ওষুধটা শেষ হয়ে গেছে, আমি এতদিন হচ্ছে ইন্ডিয়া থেকে আসার সময় আমি কিছু ওষুধপত্র নিয়ে এসেছিলাম, যেমন পেট খারাপের, অ্যাসিডিটি আর জ্বরের একটু ক্যালপল নিয়ে এসেছিলাম। তো ক্যালপলটা শেষ হয়ে গেছে, কারণ আমি আসার পর তো 2বার অসুস্থ হয়েছি, প্লাস ও একবার অসুস্থ হয়েছিল। তো ক্যালপলটা শেষ হয়ে গেছে, তাই আজকে যাবো হচ্ছে ফার্মেসিতে। একটু ক্যালপলের কিছু সিমিলার ভার্সন যদি পাওয়া যায়, যদি ওরা দেয়, তো সেটাই দেখব। আর এখানে নাকি প্রচণ্ড স্ট্রিক্ট, তুমি ডাক্তার যার জন্য ওষুধ দেবে তার প্রেসক্রিপশন দেখানো ছাড়া কোনো রকম এক্সট্রা ওষুধ তুমি নিতে পারবে না। আর খুবই কম ওষুধ প্রেসক্রাইব করে নাকি। আমি তো এখনও ডাক্তার দেখাইনি আসার পর। তো আমি যদি নেক্সট কখনো অসুস্থ হয়ে ডাক্তার দেখাই, আমার যদি ইন্স্যুরেন্সটা হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর শুনেছি ইন্স্যুরেন্স ছাড়া যদি ডাক্তার দেখানো হয়, সেটা মানে প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যায়। মানে ডাক্তার খরচা, তোমার জমি জায়দাদ সব বেচে দিতে হবে ডাক্তার দেখাতে গেলে, উইদাউট ইন্স্যুরেন্স। তো এখন হচ্ছে ওষুধ আনতে যাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি ফার্মাসিতে কী কী ওষুধ মোটামুটি পাওয়া যাচ্ছে, যেগুলো আমি প্রেসক্রিপশান ছাড়া কিনতে পারবো। আর আমাদের দেশের অল্টারনেটিভ এখানে কী কী ওষুধ থাকে সেগুলোই দেখাবো। কারণ অসুস্থ তো, বেশি ঘোরাঘুরি করতে পারবো না, বেশি কোথাও ঘুরে তোমাদের দেখাতে পারবো না, তাই ভালো ওষুধ কিনতে যাচ্ছি। এটাও আমাদের দেশ থেকে একটু আলাদা, যে আমাদের দেশে তো প্রেসক্রিপশন ছাড়াই সব মোটামুটি পাওয়া যায়, এখানে যেটা নেই। আর সব ওষুধ তুমি সামনে থাকলেও কিনতে পারবে না। তো তার জন্য হলো এটা একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আর অনেক ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি করে গাড়িতে উঠি। ঠিক আছে, তো আমরা অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। চারপাশে এত বেশি স্নো পড়ে আছে, দেখে মনে হবে কতদিন ধরে না স্নোফল হচ্ছে। কিন্তু কালকে রাতে, শুধু এক রাতেই স্নোফলে এই অবস্থা। কালকে ওই রাত 8টা-9টা থেকে স্টার্ট হয়েছে, সকাল ওই 6টা-7টা অবধি পড়েছে। তাতেই দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আর কি করার, ঠান্ডাটা আবার বেড়ে যাবে, এই হচ্ছে দুঃখ। এই শরীর খারাপের মধ্যে আমাকে ঠান্ডাটা সহ্য করতে হবে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে একটা অ্যাম্বুলেন্স আর একটা প্যারামেডিকের গাড়ি দাঁড়িয়ে আছে। এই শহরটা না একটু রিটায়ারমেন্ট সিটি টাইপের, মানে বয়স্ক লোকেরা এখানে বেশি থাকে, কারণ একটু নির্জন জায়গা, শান্ত জায়গা। তো প্যারামেডিকের ট্রাকটাও এসছে, প্লাস অ্যাম্বুলেন্স এসছে, হয়তো এই বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেছে। বাইরের দেশে এটা খুব সুবিধা যে তোমার বাড়িতে বয়স্ক লোক থাকুক, বাচ্চা থাকুক, কারো কোনো অসুবিধা হলে একটা কল করলে 911-এ ওরা হেল্প পাঠিয়ে দেয়। তো অলরেডি আমরা চলে এসেছি গল্প করতে করতে। এই যে লাল রঙের মধ্যে লেখা আছে ফার্মাসেভ, এটাই হচ্ছে ফার্মাসিটা। এই যে নিচে যতটুকু লাইন বর্ডার দেখতে পাচ্ছ, পুরোটাই একটাই দোকান। তো ভেতরে চলো, ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো প্রথমে ঢুকেই তোমার হচ্ছে ন্যাচারাল ভিটামিনসের মানে ঢের লাগানো। আমি তোমাদেরকে একবার পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কিছু পরিমাণ ওষুধই শুধু এখানে থাকবে, মানে কয়েকটা ক্যাটাগরির ওষুধ, সব ওষুধ তুমি পাবে না। তো ক্যাটাগরির মধ্যে আগেই আমি ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম যে কী ওষুধ পাওয়া যায়, কোনটা আমার চেনা বা কিছু আছে কি না। আর আমি খুঁজছিলাম যেন আয়ুর্বেদিক মধ্যে নিশ্চয় তো ইন্ডিয়ান কোনো না কোনো ব্র্যান্ড থাকবেই। তো সেইগুলোই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে। আর এই সাইডে একটা আলাদাই কাউন্টার বানিয়ে রেখেছে, যদি কারো হুইল চেয়ার বা কোনো সাপোর্টের বা স্টিক ফিক দরকার পড়ে, বয়স্ক লোক বা কারো হাত পা ভেঙে গেছে,
তাদের সব জিনিসপত্র হচ্ছে এই সাইডে রাখা আছে। এটার জন্য ওদের আলাদাই কাউন্টার, ফার্মাসি থেকে সাইডে একটা কাউন্টার করে রেখেছে। এছাড়া আমি ব্যান্ডেড ফ্যান্ডেড দেখছিলাম যে বাড়ির জন্য কিছু ব্যান্ডেড দরকার কি না। তো ব্যান্ডেড দেখতে কি আমি একটা মজাদার জিনিস দেখেছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমাদের বিশ্ববিখ্যাত ডেটল। আমি দেখে তো বিশাল খুশি হয়ে গেছি যে এখানেও ডেটল পাওয়া যায়। সত্যি কথা বলতে বিদেশে এসে একটা কথা বুঝে গেছি যে দেশের কোনো কিছু দেখলে মানে খুশিতেও না আলাদাই লাফালাফি করতে ইচ্ছা করে। তো এই হচ্ছে মানে ব্যথার ওষুধের সাইডটা, প্রত্যেকটা আলাদা আলাদা সাইড রাখা রয়েছে। ধরো ব্যথার, পেটের, তারপরে ফার্স্ট এড জিনিসপত্র সব আলাদা আলাদা লেন বানিয়ে রেখেছে। তো এই দেশে হচ্ছে ব্যথার জন্য সবথেকে পরিচিত আর সবথেকে ফেমাস হচ্ছে টাইলেনল। এটা হচ্ছে এখানে বিশ্ববিখ্যাত আর কি ওষুধ নাকি। এই দুনিয়ার যত রোগ হয় টাইলেনল দিয়েই সবাই নাকি, আমাদের দেশে যেমন ক্যালপল দিয়ে ব্যথা, জ্বর, মানে বমি, মাথা ঘোরা সব উড়িয়ে দেয়, এখানে টাইলেনল হচ্ছে ক্যালপলেরই ছোটো ভাই। তো আমি দেখছিলাম যে কত দাম ফাম কি না, আর রুপিজে কনভার্ট না করলে তো ঘুম হারাম হয়ে যাবে আমার। তো দেখাতে দেখাতে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সব লেন করে রেখেছে। এখানে সব কোল্ড আর কাফ মানে কাশি আর ঠান্ডার হচ্ছে ওষুধপত্র এখানটায় রেখে রয়েছে। আর সবগুলো লেনের উপরে নাম ঠাম লিখে রেখেছে, যেমন ধরো এইদিকে পেটের ব্যথা, পেটের যত ধরনের ওষুধ ওই পাশে ওই লেনে পাওয়া যাবে, ব্যথার এই পাশে, এরকম আরও লেন ঠেন বানানো আছে। তো আমি একটুখানি পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তখন আমি দেখতে 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 একটা মজার জিনিস দেখেছি, তোমাদেরকে সেটাও দেখাবো। এই দেখো, মানে আমাদের দেশে মেলায় 20 টাকা করে এটা বিক্রি করে। আমি কনফার্ম যে 20 টাকায় আমি লাস্ট কিনেছিলাম। মানে মেলা ফেলা হলে পাড়ার এগুলো 20 টাকা করে বিক্রি করে ওই মাথায় আরাম দেওয়ার জন্য। আর এখানে দেখো $10 বিক্রি করছে, মানে 600 টাকায়। কোনো মানে হয় বলো তো? আর এই ঘুরে ঘুরে দেখতে গিয়ে একটা জিনিস দেখলাম, তোমার যদি হাতের আঙুল ফাঙুল ভেঙে যায় তাহলে তোমাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। এ দেখো রেডিমেড ব্যান্ডেড পাওয়া যাচ্ছে, মানে ব্যান্ডেজ ওই যে প্লাস্টার করার মতোই, এটা তুমি আঙুলের মধ্যে লাগিয়ে নেবে, তাহলে তুমিই ডাক্তার হয়ে যাবে। এত কষ্ট করে টাকা খরচা করে ডাক্তারের কাছে যাওয়ার গিয়েছে, $6 কাজ হয়ে যায়। আর এটা হচ্ছে ওদের প্রেসক্রিপশন কাউন্টার। এবার ধরো তোমার জ্বরের বা পেট খারাপের বা ঠান্ডা লাগার ওষুধ তো তুমি কিনতে পেয়ে যাচ্ছ, ক্যাপসুলটা ওখানেই রাখা আছে, ওখান থেকে তুমি কিনে নিচ্ছ। এবার তোমার যদি প্রেসক্রিপশনে ডাক্তার কোনো ওষুধ দেয়, সেই ওষুধটা তুমি কোত্থেকে পাবে? তোমাকে প্রেসক্রিপশন এখানে জমা করতে হবে। ওদের ভেতরে পড়াশোনা জানা লোকজন আছে, তারা ডাক্তার যতটা তোমার প্রেসক্রিপশনে সাজেস্ট করেছে ততটুকু জিনিসপত্র দিয়ে তোমার জন্য আলাদা করে ওষুধটা বানিয়ে তারপরেই তোমাকে দেবে, যেটা আমাদের দেশে হয় না। তো এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আমার লেগেছে। আর ঘুরতে ঘুরতে ছোটোবেলা থেকে একটাই মাথা ব্যথার ওষুধের নাম শুনে এসেছি, টাইগার বাম। মানে সেটা যখন চোখের সামনে দেখেছি মনে হচ্ছে এটা তো আমার মানে ছোটোবেলার নস্টালজিয়া। তো যাই হোক, ওষুধটা কেনা হয়ে গেছে। আমি লাস্টে গিয়ে ওদেরই একটা ক্যাপসুল নিয়েছি, ফার্মাসেভের ক্যাপসুল নিয়েছি, যেটা আমার ওই $9.44 পড়েছে 100টা ট্যাবলেট, যেটা 600 টাকার মতো। ভাই রে ভাই, এত এক্সপেন্সিভ ট্যাবলেট! আমি জানলে ইন্ডিয়া থেকেই নিয়ে আসতাম। ইন্ডিয়াতে ক্যালপল 15টা ট্যাবলেট মাত্র 26 টাকা। এত দামি ওষুধ খেলে তো অসুখই পালিয়ে যাবে ভয়ে। তো কি আর করার, খেতে তো হবে, ওষুধও শেষ হয়ে গেছে, তাই এইটাই নিয়ে নিলাম। আর আজকের ভিডিওতে তো তাহলে এই পর্যন্তই, আর বেশি বকর বকর করবো না। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।